আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে যে মূলত গোল্ডের অ্যানালাইসিস, আর আমি হচ্ছে সাপ্তাহিক যে অ্যানালাইসিস ছিল আমি ওই অ্যানালাইসিসে বলছিলাম যে হচ্ছে যে গোল্ড মূলত সেলের দিকে থাকবে। আর গোল্ডের হচ্ছে যে লাস্ট টার্গেট হচ্ছে 2620 থেকে 2610 পর্যন্ত। তো এটা মার্কেট অলরেডি সেলের দিকেই আছে। মার্কেটের এখনো কোনো বাই কোনো পজিশন ওরকমভাবে ভালো কোনো পজিশন দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেলের দিকেই থাকবো। আর এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস। তো গতকালকের অ্যানালাইসিসে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই লেভেল থেকে হচ্ছে যে ডাউন, মানে সেলের কথা বলছিলাম এই উপরের দুইটা লেভেল থেকে। আর হচ্ছে এই নিচের লেভেল থেকে মার্কেট বাইয়ের কথা বলছিলাম, কিন্তু হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যখন সে ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর বলেছিলাম যে সেলের দিকে এন্ট্রি নেওয়ার জন্য। তো এখানে মোটামুটিভাবে যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে এখানে মোটামুটিভাবে প্রফিট করছেন। আর হচ্ছে আমি উইকলি অ্যানালাইসিসে বলছিলাম যে মার্কেট মূলত ডাউনে থাকবে, এই সপ্তাহে মূলত মার্কেট ডাউনে থাকবে। তো আমাদের হচ্ছে যে লাস্ট যেই বাইং জোনটা আছে আমরা মূলত এই জোনটা, তো আজকে যদি হচ্ছে যে আমাদের এই জোনটা বলছিলাম হচ্ছে যে বাইং জোন, আর এই জোনটা হচ্ছে বাইং জোন। তো মার্কেট হচ্ছে নিউজের কারণে এটা হচ্ছে যে কি মানে এই জোনটা ব্রেক করে দেয়। তো ব্রেক করে দেওয়ার পর পুনরায় আবার রিটেস্ট করে মার্কেট নিচে আসে। যদি আপনি এখান থেকে ডাউনের দিকে মানে এন্ট্রি নিতেন তাহলে মোটামুটিভাবে এখানে ভালো একটা পিপস প্রফিট করতে পারতেন, প্রায় এখানে দশ দশ পিপসের মতো, 100 পিপসের মতো। তো আমাদের হচ্ছে যে নেক্সট নেক্সট যেই বাইং জোন ছিল, বাইং জোনটা মূলত এটা ছিল। তো এই হচ্ছে মূলত হচ্ছে গতকালকে যে অ্যানালাইসিস ছিল আমাদের, ওই অ্যানালাইসিসের বিষয়গুলো। এখন আজকে হচ্ছে যে আমরা আমাদের আজকের গোল্ডের অ্যানালাইসিসটা করব যে গোল্ড এখন বর্তমানে কোন পজিশনে আছে বা মার্কেট কোথায় যাবে। তো আমি যদি এগুলো সব কেটে দেই তাহলে দেখেন মার্কেট এখানে আছে। এখান থেকে যদি হচ্ছে যে আমরা আমাদের হাওয়া মানে সাপ্লাই যে পয়েন্টগুলো আছে বা ডিমান্ড যেই পয়েন্টগুলো আছে আমরা যদি ওই পয়েন্টগুলো ধরি, আমি আছি মূলত হচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে। আর আজকে হচ্ছে যে অক্টোবরের 1 তারিখ 2024। তো আমরা হচ্ছে যে এখন হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস করব। তো আমরা প্রথম হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস করব, পরে হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো এখন দেখেন এখানে মার্কেট এখানে যেটা করতেছে সেটা হচ্ছে এখানে আমাদের একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে। তো আমি হচ্ছে যদি ওয়াটার ব্লকটা মার্ক করে নিই তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক, এটা একটা স্ট্রং ওয়াটার ব্লক। এখন আমরা একটা ওয়াটার ব্লক পেলাম, পাওয়ার পর এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এখানে দেখেন মার্কেট মানে স্ট্রাকচার ব্রেক করে এটা আপের দিকে গিয়েছে। তাহলে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ লো ছিল কোনটা, আমাদের লো ছিল হচ্ছে যে আমাদের যে লোডা ছিল, লোডা যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেটের ডাউন ট্রেন্ড চালু হবে, আমরা এসএমসির বিষয়ে যেটা জানি। তো আমাদের এটা ছিল কি লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে ডিমান্ডের মানে সাপ্লাইয়ের ব্রেক অফ স্ট্রাকচার। আর হচ্ছে যে এখন যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে এখানে এটা হচ্ছে কি বসের লাস্ট লো হচ্ছে যে এটা। তো আমরা যদি লাস্ট লোটা ড্র করি তাহলে দেখেন আমাদের এই হচ্ছে মূলত লাস্ট লো। তো এই লাস্ট লো অলরেডি ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। মার্কেট এই লাস্ট লো অলরেডি ব্রেক করে দিয়েছে, এই জন্য হচ্ছে কি আমাদের এখানে চোস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো এই যে চোস ক্রিয়েট হয়েছে, তো এখান থেকে মার্কেট হচ্ছে এখন অলরেডি ডাউন ট্রেন্ড চলতেছে, এখান থেকে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড চলতেছে। আমরা যদিও 10 লাইন ড্র করে এন্ট্রি নেই না, তারপরে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড চলতেছে, মানে একটা ট্রেন্ডের ভিতরে চলতেছে মার্কেট। তো তারপর হচ্ছে যে আমাদের এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে, আমরা হচ্ছে যে এটা ড্র করে নিলাম, এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এটা হচ্ছে কি বস। এখন যদি আমরা হচ্ছে যে এখানে এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে যে জুনটা আছে আমরা ওই জুনটা হচ্ছে যদি ড্র করি যে আমাদের কোন জুন থেকে আমরা বাই করব, দেন কোন জুন থেকে আমরা সেল করব। তো আমাদের হচ্ছে যে যদি আমরা বাইয়ের যে জুনটা আছে যদি আমরা ওই জুনটা দেখি তাহলে দেখেন
আমরা হচ্ছে যে 2620 আর হচ্ছে যে 2613, তাহলে 2620 আর হচ্ছে 2613 যে জোনটা আছে এটা মূলত একটা স্ট্রং জোন। আমরা হচ্ছে যে এই জোন থেকেই মার্কেটে 2620 আর হচ্ছে যে 2613, তো আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইং পজিশনে যাব, কারণ এখানে হচ্ছে যে আমাদের ইনব্যালেন্স সহকারে এফবিজি আছে, এটা হচ্ছে যে আমাদের 2620 থেকে 2613 একটা জোন। তো এখন আমাদের এখানে যেটা হয়েছে এটা হচ্ছে কি, আমরা যদি হচ্ছে যে এই লেভেলটাতে পাই, মার্কেট এখান থেকে যদি এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য পজিশন নেব। তারপর হচ্ছে যে আমাদের এটা মূলত হচ্ছে একটা বাইং জোন এটা। তো আমরা যদি হচ্ছে যে আরেকটু নিচে দেখি যে আমাদের আর কোথায় বাইং জোন আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে এই লেভেলটাতে মূলত একটা বাইং জোন। তো এটা হচ্ছে যে 2553 থেকে 2546 পর্যন্ত। তো মার্কেট তো একদিনে এত দূরে আসবে না, ঠিক আছে। তো এখন হচ্ছে যে যদি আমাদের সেলিং জোনগুলো দেখি, কারণ হচ্ছে যে 1 আওয়ারে অনেক লেটে এন্ট্রি আয়, তো আমরা হচ্ছে যে চলে যাব হচ্ছে যে 15 মিনিটে যাওয়ার পরে আমাদের এখানে 15 মিনিটে কোন কোন জোন থেকে আমরা সেল করতে পারি, আমরা মূলত ওই বিষয়টাই দেখব। তো 15 মিনিটে আসার পর আমাদের এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে 15 মিনিটে আমাদের মূলত এই যে এই জোন থেকে আমরা মূলত সেল করতে পারি, সেটা হচ্ছে যে 41 আর হচ্ছে যে 38, 2641 2638 থেকে আমরা সেল করতে পারি। 2641 আর হচ্ছে যে 2638। আচ্ছা, 15 মিনিটে হচ্ছে যে আমরা এই জোনগুলো থেকে হচ্ছে যে সেল করতে পারি, এটার থেকে আমরা সেল করতে পারি ডাউনে। আর যদি হচ্ছে যেটা ব্রেক করে দেয়, তাইলে হচ্ছে যে এখানে সেলের কোনো সেট আপ নেই, সেই ক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে বাইরের চিন্তা করতে হবে। তো এটা ছিল হচ্ছে যে আমাদের সেলিং সেট আপ। এখান থেকে হচ্ছে যে আমরা এই যে এটা থেকে আমরা হচ্ছে যে ডাউনের দিকে এন্ট্রি নেবো। যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট মেক করছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এখন ফুললি ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখান থেকে মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড। সো সেক্ষেত্রে হচ্ছে যে এই লেভেলটা থেকে আমরা হচ্ছে যে ডাউনের দিকে ট্রেড করব। আর হচ্ছে যে যদি এই লেভেলটা কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে আমরা যদি উপরে আরেকটা লেভেল দেখি, তাহলে হচ্ছে আমাদের এই লেভেলটা, উপরে যদি আরেকটা লেভেল দেখি তাহলে হচ্ছে আমাদের এই লেভেলটা থেকে মার্কেট মনে হচ্ছে যেটা মার্কেট হচ্ছে যে ড্রপ করতে পারে, ঠিক আছে। এটা আমাদের মূলত একটা সেলিং জোন। তো আমি যদি হচ্ছে যে এখানে এটা একটু ড্র করে নিই, তাহলে দেখেন আচ্ছা আমাদের এই জোনটা হচ্ছে যে 60 ইয়াতে, এটা হচ্ছে যে আমাদের 66 থেকে 62 একটা জোন। তো 66 থেকে 62 যে জোনটা, এটা আমি যদি একটু ড্র করে দিই, 66 থেকে 62 জোন। তো আমাদের আমরা যদি দেখি তাহলে দেখেন এখানে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এখানে যে জোনগুলো আছে আমরা কোন জোনগুলো থেকে আমরা বাই করব, দেন হচ্ছে যে আমরা সেল করব। আমাদের মূলত হচ্ছে যে এখানে এন্ট্রি নেওয়াটা কোনো বিষয় না, আমাদের মার্কেটটা বোঝা বা হচ্ছে মার্কেটটা ধরাটা হচ্ছে যে বিষয়। তো এখানে আমাদের এই যে এই জোনটা আছে, এটা হচ্ছে 1 আওয়ারের আমাদের সাপ্লাই, আর এটা হচ্ছে 15 মিনিটের সাপ্লাই, এটা হচ্ছে যে আমাদের 15 মিনিটের সাপ্লাই, আর এটা হচ্ছে 1 আওয়ারের ডিমান্ড, ঠিক আছে। তো এখন মার্কেট যেটা করতেছে সেটা হচ্ছে যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড আছে, মার্কেট বারবার ব্রেক অফ স্ট্রাকচার রেডি করতেছে আর কারেকশনে যাচ্ছে। তো এখান থেকে দেখেন মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এটা ব্রেক অফ স্ট্রাকচার রেডি করছে, এখান থেকে কারেকশনে গিয়েছে, দেন এটা ব্রেক করে দিয়েছে।
তারপর হচ্ছে যে এটা ব্রেক অফ স্ট্রাকচার রেডি করছে, এটা কারেকশানে গেছে, দেন এটা ব্রেক করে দিয়েছে। এখন আমাদের হচ্ছে যে মূলত এখানে আমাদের যেই জোনগুলো থেকে আমরা বাই সেল করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে হচ্ছে যে এই লেভেল থেকে আমরা বাই সেল করতে পারবো। এটা হচ্ছে 2666.500 আর হচ্ছে যে 2662.941। আমরা মূলত এই জুন থেকে আমরা সেল করব, ঠিক আছে। আর হচ্ছে যে যদি এখানে দেখি তাহলে 2641 থেকে 2638 পর্যন্ত এটা আমাদের সেলিং জোন। তাহলে আমাদের এখানে আজকে পেলাম আমরা মূলত 3টা সেলিং জোন পেলাম। একটা হচ্ছে যে 1 আওয়ারে, আর দুইটা হচ্ছে যে আমাদের 15 মিনিটে। তো আমরা এখান থেকে অবশ্যই সেলের দিকে যাব, অবশ্যই সেলের দিকে যাব। সেক্ষেত্রে মার্কেট যদি এই লেভেলে হিট করার পর যদি কোনো একটা ডাইভারজেন্স দেয়, মানে হচ্ছে যে বেয়ারিশ ডাইভারজেন্স, তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। দেন এখানে বুলিশ ইনগলফ বা হচ্ছে যে বুলিশ রিভার্সাল প্যাটার্ন দেখে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আর দ্বিতীয়ত যে মার্কেট যদি এটা কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে আমাদের এই উপরের লেভেল থেকে আমরা অবশ্যই ডাউনের দিকে ট্রেড করব। এই লেভেলটা, এটাতে যে কনফার্মেশনটা হবে সেটা হচ্ছে যে ডাইভারজেন্স দেখব, দেন হচ্ছে যে বুলিশ ইনগলফ বা বেয়ারিশ ইনগলফ দেখব, আর হচ্ছে যে এটার সাথে আমাদের রিভার্সাল কোনো ক্যান্ডেল আছে কিনা আমরা ওই বিষয়গুলো এখানে দেখব। পরবর্তীতে 5 মিনিটে যে আমরা ওই বিষয়গুলো দেখে এখান থেকে আমরা সেলের জন্য এন্ট্রি করব। তো আমাদের এখানে মোট হচ্ছে যে 3টা সেল সেট আপ। তো 3টা সেল সেট আপের যেই পয়েন্টগুলো আমি যদি আবার একটু বলে দিই, 2685 থেকে 2680 পর্যন্ত এখানে 50 পিপসের একটা সেট আপ, মানে এখান থেকে আমরা সেল করব। দেন পরবর্তীতে আমাদের যে সেলিং জোনটা আছে এটা হচ্ছে 2666 থেকে 2663 পর্যন্ত, এখানে হচ্ছে 30 পিপসের একটা সেল জোন। তারপরে যে সেল জোনটা আছে এটা হচ্ছে 2641 থেকে 2638-এর ভিতরে হচ্ছে যে এই জোনের থেকে আমরা হচ্ছে যে সেল করব। আর আমরা যদি আর একটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন, এটা খুবই স্ট্রং একটা বাইং জোন। এটা হচ্ছে 2620 থেকে 2614 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন। আমরা মূলত মার্কেট এই জোন থেকে বাই করব। আর আমরা এই উপরে যে 3টা জোন আছে এই জোন থেকে আমি সেল করব, আর এই জোন থেকে আমি বাই করব। এর মাঝে আমাদের কিছু করা যাবে না। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো এখন আমরা যদি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাই, তাহলে চলেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে আসি। তো চলে আসলাম হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে যে আজকে আমাদের হচ্ছে যে আজকে মূলত অক্টোবরের 1 তারিখ 2024 সাল, অক্টোবরের 1 তারিখ 2024 সাল। তো এখানে আজকে যেই নিউজটা আছে এটা হচ্ছে যে পিএমআই এর একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। মার্কেটে প্রায় হচ্ছে যে মোটামুটিভাবে এই 180 থেকে 200 পিপসের মতো মার্কেট মুভ করে থাকে। তো এখানে হচ্ছে যে পিএমআই একটা নিউজ আছে, এটা হচ্ছে যে রাত 8টা PM। তো 8টা PM এটা যদি আমরা দেখি, তো আমাদের হচ্ছে যে এই নিউজটা মূলত মার্কেট আপের দিকে যাবে। এই যে উপরে পিএমআই যে নিউজটা আছে এটা মূলত মার্কেট আপের দিকে যাবে। আর পরবর্তীতে যেটা আছে এটাও আমাদের মার্কেট আপের দিকেই যাবে। তো আমাদের হচ্ছে যে দোনোটা নিউজের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপের দিকে চিন্তা করব, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ফার্স্ট যেই মুভ থাকবে আমরা ওই মুভে কোনো প্রকার এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি নেব হচ্ছে যে দ্বিতীয়বার যখন মার্কেট মুভ করবে। আমরা প্রথম মুভে কোনো এন্ট্রি নেব না, দ্বিতীয়বার মার্কেট যখন মুভ করবে তখন আমরা এন্ট্রি নেব। বিষয়টা টেলিগ্রামে অনেকবার আমি বলেছি যে হচ্ছে যে নিউজ টাইমে ফার্স্ট মুভে কোনো এন্ট্রি না নেওয়ার জন্য, ওই ফার্স্ট মুভে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস গেল। দেন আমাদের আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অ্যানালাইসিস আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি, আর হচ্ছে যে এইতে টেলিগ্রামে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।
তো আমরা যদি হচ্ছে যে গতকালকে একটা বিষয় একটু দেখি, তাইলে হচ্ছে যে গতকালকে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে মোটামুটিভাবে আমরা একটা ভালো পরিমাণে একটা প্রফিট করছি। আমরা প্রথমে একটা লস করি। প্রথমে আমরা গতকালকে মূলত হচ্ছে দুইটা এন্ট্রি দেই। প্রথমে আমাদের একটা এন্ট্রি ছিল, আমাদের ওই এন্ট্রিটা হচ্ছে যে ব্রেক ইভেন হিট করে। তো ব্রেক ইভেন হিট করার পরবর্তীতে হচ্ছে যে আমরা আবার আরেকটা এন্ট্রি নেই। এন্ট্রি নিয়ে তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রফিট করি, মোটামুটিভাবে ভালো একটা পিপস আমরা প্রফিট করি। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা হচ্ছে যে নতুন আছেন চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন। টেলিগ্রামে মূলত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।